নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, কার্তিক পুজো বোনের বাড়িতে। এখানে এসেছি বোনের বাড়ি কার্তিক পুজোর জন্য। তো বোনের বর এখানে ছোট্ট করে একটা প্যান্ডেল করছে। এখানে কার্তিক ঠাকুর রাখা হবে, পুজো করা হবে। দেখো, এই ওভেনটা নিয়ে এসছে লোকজন খাওয়ানোর জন্য। তো বোনের বর দেখো খুব সুন্দর ঘরে বাঁশ দিয়ে কাপড় দিয়ে একটি সুন্দর প্যান্ডেল করে নিয়েছে ঠাকুর রাখার জন্য। এখানে কার্তিক পুজো হবে, তারই আয়োজন করা চলছে। দেখো, এখানে সবজির বাজার চলে এসছে, ঠাকুর চলে এসছে, ঠাকুর এখানে রাখা হয়েছে ঘরের মধ্যে। আর দেখো, এখানে ফল টল সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এখানে দেখো 4টে ঠাকুর। কেন আমি বললাম তোমাদেরকে যে 4টে ঠাকুর কেন পুজো করা হচ্ছে, কারণ এদের 4 বছর উদযাপন, ঠাকুর বিসর্জন করে না। 4 বছরের ঠাকুর 4টেই ওদের রাখা হচ্ছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। তো এই বছর 4 বছর হোম হবে, পুজো হবে, তারপর 4টা ঠাকুর একসঙ্গে বিসর্জন হবে। এখানে দেখো পুজোর বাসন বের করেছিল বোন, বৌদি মানে ওদের কাজের বৌদি সব বাসনগুলো মেজে দিয়ে গেছে। তো বাবা একবার সব জল বুলিয়ে ধুয়ে রেখে দিচ্ছে। পুজোর বাসনপত্র সব বের করা হয়ে গেছে। দেখো, প্যান্ডেল মানে এখনও ফাইনাল নয়, তবে যতটা হয়েছে এখনও মানে হয়ে গেছে। এখানে বাবারা বেলপাতা, আম শখা, তারপর কলা গাছ দরজায় দেওয়ার জন্য পুজোতে যেগুলো আর কি লাগে সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসছে লাগানোর জন্য। এদিকে দেখো বোনের বর আম শখা লাগিয়ে মানে কলা গাছ লাগিয়ে দিয়েছে, আম শখা দিয়ে দিয়েছে। এখানে ঘট বসানোর জন্য তারই ব্যবস্থা করছে, দরজায় ঘট দিতে হয় তার ব্যবস্থা হচ্ছে। আর এখানে দেখো বোন ভোগের জোগাড় করছে। কার্তিক ঠাকুর যেহেতু কার্তিক পুজোকে কার্তিকের জন্য ভোগ করে দেবে, তাই এখানে ভোগ রান্না করছে। ও ভোগে 5 রকম ভাজা, চাটনি, পোলাও, লুচি, আলুর দম এই সমস্ত কিছু ভোগ রান্না করছে। দেখো 5টা কার্তিক ঠাকুরকে একসঙ্গে সাজিয়ে রেখে দিয়েছে। পুরো প্যান্ডেল ঘর ঠাকুর সাজানো সমস্ত কিছু বোনের বর করছে। আর বোন এদিকে ভোগ রান্না, পুজোর জোগাড় এসব করছে। এখানে ভোগ রান্নার প্রস্তুতি চলছে, ও একা হাতেই কাটা ভোগ রান্না সমস্ত কিছুই করছে। আর বোনের বর দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে। আর 5টা কার্তিক ঠাকুর এই কারণে, আর যে ছোট কার্তিকটা রয়েছে ওই কার্তিকটাকে বোন পুজো করে ঘরের মধ্যে রাখবে, তার জন্য 5টা কার্তিক একসঙ্গে পুজো। আমাদের যখনই পুজো হয় তখনই কার্তিক বিসর্জন করে দেয়, কিন্তু ওদের এই নিয়মটা নেই। ওদের একসাথে 4 বছরের উদযাপনের সময় 4টা কার্তিক একসঙ্গে জলে দেবে, ও তাই এই ব্যবস্থা। এখানে দেখো কত সুন্দর লাইট টাইট দিয়ে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। বোনের ভোগ প্রায় কমপ্লিট, লুচিগুলো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। এই বোনের বর সমস্ত কিছু লাইট দিয়ে সব দিয়েই আর কি সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। মানে ছোট্টর মধ্যে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর খুব ভালো লাগছে দেখতে। সেটাই একটা মানে খুব আনন্দ লাগছে। পুজো মানে বাড়িতে বুঝতেই পারছো খুব আনন্দেরই জিনিস, তার জন্য। এদিকে বোনের লুচিগুলো ভেজে নিলেই ভোগ কমপ্লিট, ও লুচি ভাজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এদিকে একটি লাইট নিয়ে এসছে, হ্যালোজিন লাইট, সেটাই বোনের বর লাগাচ্ছে, ওটাই ও দেখাচ্ছি। আর এখানে দেখো প্রায় ভোগ রান্না মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখানে ফলের কাটার ব্যবস্থা চলছে, এখানে বোন ফল কাটছে পুজোর জন্য। পুজোতে যা যা লাগে সমস্ত জোগাড়টাই তো করতে হবে, তাই না? ওই জন্য ওখানে ভোগ রান্না কমপ্লিট হয়ে গেল, এরপর ফল কাটা হচ্ছে, তারপর নৈবেদ্য সাজানো, মানে পুজোর যা যা নিয়ম আছে আর কি, যা যা করতে হয় সমস্ত কিছুই করছে। ওদের নাড়ু টাড়ুগুলো কি সুন্দর জানো, ছোট্ট ছোট্ট প্যাকেটের মধ্যে পাওয়া যায়, বলছিলাম খুব সুন্দর সিস্টেম, বিভিন্ন রকমের নাড়ু। বোনের বর নারকেলগুলো গোল গোল রিং করে করে কাটছে, তাই আমাকে দেখাচ্ছে, দেখো দিদিভাই কত সুন্দর নারকেলগুলো কাটা হয়েছে। আমি বললাম দাঁড়াও আমি একটা ভিডিও করে রাখি, দেখাবো সবাইকে কত সুন্দর নারকেল কেটেছো তুমি। বোন ওদিকে পুজোর থালা সাজাচ্ছে, এদিকে দেখো ছোট্ট ছোট্ট কার্তিক ঠাকুরটা চলে এসছে ঢাক বাজানোর জন্য। খুব সুন্দর ঢাক বাজাচ্ছে, এতটুকুটুকু ছেলে 4 দিন ধরে, ওর 2 দিন ধরে ওরাও ভীষণ মজা করেছে আমাদের সাথে, জানো তো। খুব ভালো ছেলেগুলো, ওরাও ঢাক বাজাচ্ছে এখানে কার্তিক দাদার কাছে এসে ওরা ঢাক বাজাচ্ছে। সব মিলে খুব সুন্দর একটা আয়োজন, মানে খুব ভালো হলো পুজো টুজো সমস্ত কিছু। রাত্রে পুজো, ভোগ, খাওয়া দাওয়া সমস্ত কিছুই খুব সুন্দর, সব মিলিয়ে খুব সুন্দর। তো এখানে সবেরই প্রস্তুতি হয়ে গেছে। এখানে ওরা কার্তিক দাদার সামনে ঢাক বাজাচ্ছে। জয় কার্তিক দাদা। 4টে একসঙ্গে ঠাকুর দেখে কি ভালো লাগছে, তাই না বলো? তোমরাই বলো কত সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো পুচকিগুলো ঢাক বাজাচ্ছে, ওদের সাথে এখানে বাচ্চাটাও ঢাক বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে। সবাই মিলে আমরা বসে বসে পুজো দেখছি, এখানে আমরা সবাই আছি। এখানে দাদা পুজো করছে, দাদা বলতে বেনুর দাদা পুজো করে দিয়েছে আর কি, বেনু দাদা পুজো করে, তো বেনু দাদা এদের পুজো, নিজের বাড়ির পুজো সবই করেছে, দাদাই পুজো করছে এখানে।
ঠাকুরের পুজো খুব সুন্দর আর কি হলো আর পুজো সব মিলিয়ে খুব ভালো, খুব আনন্দ হয়েছে আমাদের, খুব মজা করেছি আমরা। সবাই আছি এখানে, আমরা সবাই একসাথে। তারপরের দিনে কিছু লোকজনও খাওয়ানো হয়েছে, মানে ভালোই হয়েছে। কার্তিক পুজোতে 4 বছর উদযাপন। ও বারবার বলে দিদি আসবি, দিদি আসবি। কোনোবার কার্তিক পুজোয় যাওয়া হয় না, যেহেতু আমার বাড়িতে অন্নপূর্ণা পুজোটা থাকে অঘ্রাণ মাসের প্রথমে। তো এবারে 4 বছরের উদযাপন, তো না ছাড়বে না আর কি, যেতেই হবে। তার জন্য আর না করিনি, চলেই গেছি কার্তিক পুজোর জন্য। ওদের 4 বছর যেহেতু উদযাপন, প্রথম থেকে আসিস নি, এবারে যেন অবশ্যই আসবি। এদিকে বোনের মেয়ের কান্না হচ্ছে, আর এদিকে করছে, আরতি হলো, এরপর পুজো চলছে, পুজো করছে দাদা এখানে। খুব ভালো লেগেছে পুজো, খুব সুন্দর আয়োজন, খুব ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, একটি লাইক করবে, কমেন্ট করবে, সবাই আমার পাশে থাকবে। এখানে দেখো হোম চলছে, দাদা এখানে হোম করছে, মানে ছোট্টর ওপরই হোম, বড় কিছু নয়, মানে তাও কার্তিকে যেমন হয় আর কি সেরকমই। সবাই খুব ভালো থেকো।